মন চলো নিজ নিকেতনে। এই গানটি আমরা সকলেই শুনেছি বা শুনে থাকি। স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে যিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, তিনি এই গানটি, এই ব্রাহ্ম সঙ্গীতটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে শুনিয়েছিলেন। এই গানের গীতিকার বা লেখক যিনি ছিলেন, তিনি হলেন অযোধ্যানাথ পাগড়াশি, যিনি প্রথম জীবনে আদি ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন এবং পরবর্তীকালে কলিকাতা ব্রাহ্ম সমাজের অন্যতম সদস্য হন। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে তাকে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নারী শিক্ষার প্রসারের জন্য নিয়োগ করা হয়। তিনি এই যে গানটি যখন লেখেন, মন চলো নিজে নিকেতনে, এই গানটি লেখার সময় তিনি ঈশোপনিষদের একটা শ্লোকের ওপর বেশি প্রাধান্য দিয়েছেন। কোন শ্লোক? ঈশা ব্যাসমিদং সর্বম যৎ কিঞ্চিৎ জগত্যাং জগৎ, অর্থাৎ সমগ্র বিশ্ব বা সৃষ্টি চরাচর ঈশ্বরের। জগতে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী, তা নশ্বর। এই ব্রাহ্মসঙ্গীত তিনি লিখলেন, সমস্ত কিছু এই শ্লোকের উপর নির্ধারণ করে তিনি ব্রাহ্মসঙ্গীত লিখলেন। সেই গানটি আজকে আমি এখানে গাইছি। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন কারণে, মন চল নিজ নিকেতনে। অর্থাৎ মন, তুই তোর নিজের নিকেতনে চল, নিজের বাড়িতে ফিরে চল। তুই কোথায় আছিস? তুই সংসার রূপ বিদেশে ঘুরে বেড়াচ্ছিস, এখান থেকে তুই ফিরে চল। এটা তোর বাড়ি নয়, এটা বিদেশ। তুই এখানে ভ্রমণ করতে করতে তুই নিজের বাড়ি ভুলে গেছিস, কারণ মন স্বভাবতই চঞ্চল। এর পরের লাইনে তিনি বলছেন, বিষয় পঞ্চক আর ভূত গণ, সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূত গণ, সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন এ অচেতন, ভুলিছ আপন জনে। মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক, পাঁচটি বিষয়। কী কী? শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, বিষয় পঞ্চক। আর ভূতগণ, পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, যে দিয়ে আমাদের শরীর গঠন হয়েছে বা গঠিত হয়েছে। এগুলো কোনোটাই তোর নিজের নয়, কারণ তুই যখন মারা যাবি তখন তোর শরীরটা আগুনে পুড়ে যাবে। তার সঙ্গে কী কী চলে যাবে না, তোর পঞ্চ বিষয় চলে যাবে, যে বিষয়ের মোহে তুই আকৃষ্ট। ভগবান গীতায় বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসৌ বর্জং রসোপহস্য পরঙ্গত্তা নিবর্ততে। মানুষ চিরকাল বিষয় বাসনা ধ্যান করতে করতে এমনভাবে আচ্ছন্ন হয়ে যায়, সে বিষয় থেকে সে বেরোতে পারে না। দীর্ঘদিন ধরে সে বিষয়ের মোহে আকৃষ্ট হয়ে তাকে বারবার জন্ম লাভ করতে হয়, বারবার জন্ম লাভ করতে হয়। ওই জন্যে গানে তিনি কি বলেছেন, বিষয় পঞ্চক আর ভূত গণ, সব তোর পর কেহ নয় আপন। তুই যেগুলোকে আপন ভাবছিস সবগুলোই তোর পর। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। এইসবের মোহে পড়ে তুই ঈশ্বরের উপাসনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিস, আপনজনকে ভুলে যাচ্ছিস, তুই নিজেকে ভুলে যাচ্ছিস। মন চল নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ,
পথিকের করে সর্বসমোষণ, পরম যতনে রাখো হে প্রহরী, সমদম দুই জনে, মনো চলো নিজ নিকেতনে। এখানে বলতে চাইছেন যে সত্যকে ভিত্তি করে মনকে চালনা করো, মনকে সত্যের সারথি করো, এবং তার জন্য ভেতরে কি জ্বালো, ভেতরে প্রেমের অগ্নিশিখা জ্বালো। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। কিন্তু এখানে কি সমস্যা কি আছে, প্রবলেম কি আসবে? লোভ মোহ আদি পথে দস্যুগণ, লোভ মোহ এদেরকে কি বলা হচ্ছে, এদেরকে দস্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। কারণ এরা তোমার মনের মধ্যে বিকার উৎপন্ন করবে, বিকার উৎপন্ন করে তোমাকে সত্য থেকে বিচ্যুত করবে, তোমার মনকে বারবার ভারাক্রান্ত করবে, চঞ্চল করবে। পথিকের করে সর্বসমোষণ, তোমার সমস্ত কিছু শোষণ করে নেবে এই লোভ এবং মোহ। এই দস্যু, দুই দস্যু তোমার মধ্যে বিকার উৎপন্ন করবে এবং তোমার কাছ থেকে সমস্ত কিছু শোষণ করে নেবে। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। সম এবং দম, আত্মনিয়ন্ত্রণ করার উপায়, এই দুই পদ্ধতিকে যদি তুমি আত্মস্থ করতে পারো বা যদি তুমি তোমার বশে আনতে পারো, তাহলে কি হবে, নাহলে তুমি তোমার মনকে নিজের মতো করে চালনা করতে পারবে। সাধু সঙ্গ সাথে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আঘাত, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমণ্ডরে যার শাসনে, মনো চলো নিজ নিকেতনে। জীবনে এই চলার পথে সাধু সঙ্গ খুব দরকার। সাধু মানে যিনি দাঁড়িয়ে রাখেন তিনি সাধু নয়, যার ব্যবহার উত্তম, যার সঙ্গে মিশলে হৃদয় বিগলিত হয়, মানুষ সত্যের আলোকে যায়, তিনি হচ্ছেন সাধু। রাস্তায় চলার পথে যদি কোনো গুণীজন বা যদি কোনো সাধু ব্যক্তির সংস্পর্শে আসা যায়, তাহলে সেখানে বিশ্রাম করো, তার কাছ থেকে উপদেশ নাও। সাধু সঙ্গ সাথে আছে পান্থধাম, শান্ত হলে তথা করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইবে পথ। যদি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলো, তাদের কাছ থেকে উপদেশ নাও। সে পান্থ নিবাসী জনে, যদি দেখো পথে ভয়েরই আগার। যদি জীবনে চলার পথে তোমার মনে হয় যে আমি কি করব খুঁজে পারছি না, ভেতরে ভীতির উদ্রেক হয় বা ভয় আসে, প্রাণপণে দিও দোহাই রাজার, তখন তুমি ভগবানকে বলো, হে প্রভু, আমি তো তোমাকেই তো সঁপে দিয়েছি, নিজেকে তো সঁপে দিয়েছি, তুমি রাস্তা দেখাও, তুমি আমাকে রাস্তা দেখাও, আমি তোমাকে সঁপে দিয়েছি। সেই পথে রাজার প্রবল প্রতাপ, সমণ্ডরে যার শাসনে, তিনি তোমাকে এই ভব পারাবার থেকে উদ্ধার করবেন। কারণ তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ, তাকে আমরা সাকার বা নিরাকার যেমনভাবে উপাসনা করি, ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় তো তিনিই ছড়িয়ে আছেন। মনো চলো নিজ নিকেতনে। নমস্কার।